ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকের আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণী অর্থাৎ ফোর্থ সেমের বিষয় রাষ্ট্রবিজ্ঞান, ফোর্থ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম ভারত সরকারের বিভিন্ন বিভাগ। আজকে এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন পড়ে, এক হচ্ছে 6 মার্কের প্রশ্ন আর হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি, যেগুলো ফোর্থ চ্যাপ্টার থেকে, রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ চ্যাপ্টার থেকে ফোর্থ সেম 6 নম্বরের প্রশ্নগুলো, অর্থাৎ 6 মার্কসের প্রশ্নগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে এই ভিডিওয়ে আলোচনা করব। চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ সাজেশন, নোটস বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। চলে আসছি প্রথম প্রশ্নতে। 1 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা হবে। প্রশ্নগুলিকে সবার প্রথমে প্রশ্নগুলি খাতায় তুলে নাও, তুলে নিয়ে প্রিপারেশন করতে বিশেষ সুবিধা হবে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। চলে আসছি কোশ্চেন নাম্বার 3, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 4, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এই ভিডিওর শেষে আমি কয়েকটা মাত্র হাতে গোনা 4-5টা প্রশ্ন করলে পরীক্ষায় একেবারে এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন তুমি কমন পেতে পারো। প্রশ্নপত্রে থাকা এই অধ্যায় থেকে হওয়া প্রশ্নগুলি তুমি সহজে কীভাবে কমন পেতে পারো তার ট্রিক্স আমি বলে দেব। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। চলে আসছি পরবর্তী প্রশ্নে, 6 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক বা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। অথবা এই প্রশ্নটিকেই একটু ঘুরিয়ে দিতে পারে, রাজ্যসভা ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি আলাদা মনে হলেও এই প্রশ্নটির উত্তর কিন্তু একই হবে। পার্লামেন্টের উভয় কক্ষ বলতে রাজ্যসভা এবং লোকসভাকেই বোঝানো হয়েছে। 7 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। প্রশ্নগুলিকে সুন্দর করে খাতায় তুলে নাও, তুলে নিয়ে প্রিপারেশন করতে সুবিধা হবে। আর আরেকটা প্রসঙ্গে আরেকটা কথা বলি, যদি তোমাদের এই প্রশ্নগুলোর নির্ভুল এবং যথাযথ উত্তর প্রয়োজন, তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। তাহলে পরবর্তীতে এই প্রশ্নের একটা প্রশ্নকে বাছাই করে আমি এর ভিডিও নিয়ে আসব। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই মাত্র কয়েকটা প্রশ্ন করলেই পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় থেকে, মানে ফোর্থ সেমের চতুর্থ অধ্যায় থেকে সমস্ত প্রশ্নগুলি কমন পাওয়া যাবে বা সম্ভব। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
চলে আসছি 10 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিআই দিয়ে রাখো, ভিভিআই প্রশ্ন এটা। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং শেষ প্রশ্ন যেটা 12 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত বা ক্রেতা সুরক্ষার আদালতের ওপর একটি টিকা লেখো। ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি টিকা লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মাত্র এই 12টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে আমি কয়েকটি প্রশ্ন, মাত্র হাতে গোনা 4-5টি প্রশ্ন আমি বেছে দেবো। সেই প্রশ্নগুলো করলেই তোমরা আসন্ন তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষায় এই 4র্থ অধ্যায় থেকে প্রায় সব প্রশ্নগুলোই কমন পেয়ে যাবে। একের পর এক প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। এবং 10 নম্বর প্রশ্নটা, ভিভিআই ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, খুব ভালো করে করবে। এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী খুব ভালো করে করবে। এছাড়াও যেটা করতে হবে তোমাদের, ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা ভিভিআই দিয়ে রাখো। এছাড়াও যে প্রশ্নগুলো করবে সেগুলো আমি স্ক্রল করে করে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা প্রশ্নগুলিকে এক এক করে লিখে রাখতে পারো খাতায়, তোমাদের প্র্যাকটিস করার খাতায় লিখে রাখতে পারো, এবং প্রশ্নগুলোকে ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। এরপরেও 2 স্টার দিয়ে রাখো, রাজ্যসভা ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক বা ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের মধ্যে সম্পর্ক, এটা 2 স্টার দিয়ে রাখো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু গুরুত্বের নিরিখে অন্যান্য প্রশ্ন থেকে একটু পিছিয়ে, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কিন্তু একটু পিছিয়ে। যে প্রশ্নগুলো আমি বলবো, যে 4টে প্রশ্ন আমি বলে দেবো, সেই 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যবাহী, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা লিখে নাও খুব ভালো। 4 নম্বর প্রশ্নটা, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা। ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখে রাখো 4 নম্বর প্রশ্নটি। এছাড়াও যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, আমি 2টো প্রশ্ন অলরেডি বলে দিয়েছি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোন দুটো। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, 2 নম্বর হচ্ছে যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা, এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাকে তোমরা ভিভিআই দিয়ে রাখো। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা। এরপরে যে প্রশ্নটা আমরা চোখ রাখছি সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এবং অন্তিম যে প্রশ্নটা তোমাদের করতেই হবে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন এই অধ্যায় থেকে করলে তুমি 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে কটা প্রশ্ন বললাম? প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা, অঙ্গরাজ্যের রাজ্যপাল, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তার রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। এই কয়েকটা প্রশ্ন, ভিভিআই প্রশ্নগুলিকে করলে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। তোমরা যদি এর উত্তর চাও, এর যদি উত্তর নির্ভুল উত্তর চাও, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।